অনুযায়ী আমি করছি এক। যখন আপনি স্টোরি বোর্ড করবেন তখনই আপনি মাথায় থাকবে যে আমার এই সিনগুলোকে একটু ডার্কের মধ্যে করবো না ব্রাইটের মধ্যে করবো। কেমন? যদি ব্রাইটের মধ্যে করেন তাহলে সাথে অন্য ফিজিক্যাল স্কাই, ব্রাইট করলে ফিজিক্যাল সাথে যদি অন্য কোনো লাইট দরকার হয় দিবেন, যে আমার ফিজিক্যাল স্কাই আছে স্যার, তারপর আমার এই জায়গায় একটা লাইট আছে, নেন, কোনো অসুবিধা নেই। আবার কেউ যদি মনে করেন যে না আমার এটা হবে একটু ডার্কের মধ্যে, এরকম এরকম হবে যে এইরকম হবে, একটা লাইট দিব একটা অবজেক্টের সাইডে এরকম আসবে এরকম, তাইলে আপনি ফিজিক্যাল স্কাই দরকার নেই। আপনি নেবেন টার্গেট স্পট অথবা নর্মাল অনলি লাইট দিয়ে দিবেন। ঠিক আছে? আমি কি বলেন? ওকে, কিছু দেখাবে। তাহলে যা যা বলছি সব মনে থাকবে ইনশাআল্লাহ। আমাকে আগামী ক্লাসে কি কি দেখাইতে হবে? এক নাম্বার নোট করেন। এক নাম্বার হচ্ছে স্টোরি বোর্ড, হ্যান্ড রিটেন স্টোরি বোর্ড, একদম সুন্দর, এক পেজে 4টা শর্ট সর্বোচ্চ। হ্যান্ড রিটেন স্টোরি বোর্ড ব্ল্যাক, এক পেজে সর্বোচ্চ 4টা শর্ট। প্রত্যেকটা শর্ট সুন্দর করে 16:9 রেশিওতে ড্র করবেন, করে আমাকে দেখাবেন স্যার এই যে আমার এই শট ফাইনালি এটা। ফাইনাল যে শটটা সেখানে আমি দেখব হচ্ছে আপনি যে ডিজাইন করছেন সেই ডিজাইনটা, এবং সেটা অনুযায়ী আমি ইলাস্ট্রেটরের সাথে মিলাবো, ইলাস্ট্রেটরের সাথে 3D যাবে। বুঝতে পারছি? স্যার আমার ইলাস্ট্রেটর দরকার না, আমি একদম যে টেক্সট আছে ওটা দিয়েই সুন্দর করে করব, কোনো সমস্যা নেই। তাইলে ওটা যে করছেন সেটার জন্য একটা রাফ লেআউট তো দরকার, আমি সেটার সাথে ওটা মিলাবো। ঠিক আছে? তার মানে আপনার হ্যান্ড রিটেন ডকুমেন্টের সাথে আমি আপনার ডিজিটাল কাজটা মিলাবো। বুঝতে পারছি? অবশ্যই হ্যান্ড রিটেনে কি লিখবো আমি বুঝি না। ক্যামেরা রেডি রাখতে হবে, কম্পোজিশন রেডি রাখতে হবে, অ্যানিমেশন না থাকলে কোনো অসুবিধা নেই। করলে ভালো না মানে আর্ট করার